দেশের পরিস্থিতি ফের স্বাভাবিক হওয়ায় সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাজারে ক্রেতা বিক্রেতাদের হাকডাক। গত কয়েকদিন যারা বাজার করতে পারেননি ভিড় করেছেন তারা। শুক্রবার বাজার তদারকিতে নামেন শিক্ষার্থীরা। বাজার ঘুরে ব্যবসায়ীদের ক্রয় রসিদ দেখেন তারা। এ সময় অতিরিক্ত মুনাফা না করতে ব্যবসায়ীদের সতর্ক করেন। শিক্ষার্থীরা বলেন, খুচরা ও পাইকারি পর্যায়ে দাম নাগালের মধ্যে রাখতে হবে। কত দামে যে বেচতেছে প্রোডাক্টগুলো সেটা আসলে আমরা ধরতে পারতেছি না। অনেকে বলতেছে উল্টা আমরা লসে বেচতেছি, কিন্তু ওরা ঠিকভাবে হিসাবগুলো আমাদের দেখাতে পারছে না। আমাদের সমন্বয়ক ভাইদের আদেশ অনুযায়ী আমরা এটা ভেঙে সিন্ডিকেট ভেঙে আমরা দ্রুতই সাধারণ মানুষদের দাম কমায় দিয়ে এবং সাধারণ মানুষদের 3 বেলা খাওয়ার একটা সুন্দর ব্যবস্থা এবং পরিস্থিতি তৈরি করব। আমরা যেহেতু মাঠে নামছি, মাঠ পর্যায়ে কাজ করতেছি, আমরা আশা রাখি কিছুদিনের মধ্যে আমরা সব নিয়ন্ত্রণে আনবো। শিক্ষার্থীরা আসলো, আসার পরে একটু রিকোয়েস্ট করলো, বললো, এই জন্য মনে করেন 50 টাকা করে একটু কমায় দিলাম। অবশ্যই ভালো ওনারা তরতরি করতেছে, এটা অনেক ভালো। এভাবে তরতরি সবসময় করলে আমি মনে করি যে আশা করি আল্লাহর রহমতে সবকিছু দামই নিয়ন্ত্রণে চলে আসবে। এদিকে বাজার তদারকিতে নামে ভোক্তা অধিকারও। শান্তিনগর বাজার ঘুরে সংস্থাটির মহাপরিচালক বলেন, সড়কে চাঁদাবাজি কমেছে, তাই দ্রুতই সব সিন্ডিকেট ভাঙতে পারলে বাজারে স্বস্তি ফিরবে। গুলিস্তান পর্যন্ত ক্রস করার সময় সেখানে সিটি কর্পোরেশনের স্লিপ দিয়ে তাকে 100 টাকা দিতে হতো। সোনারগাঁর মোড়ে সেখানে আরেকটা সিটি কর্পোরেশনের স্লিপ দিয়ে 50 টাকা নিতে হতো, এবং কারওয়ান বাজারে ঢুকতে গেলে ওই ট্রাকে আপনার 100 টাকা চাঁদা দিতে হতো। হিডেনভাবে আপনার বিভিন্ন পথে পথে চাঁদা নিত, সেই জিনিসটা এখন নেওয়া হচ্ছে না। কিন্তু ট্রান্সপোর্টের কিন্তু দাম কমে নাই, তাহলে ট্রান্সপোর্টের দাম কমা উচিত, মানে পরিবহন খরচ কমা উচিত। সেই জায়গাটায় যেমন কাজ করতে হবে, আরও একটা কাজ করতে হবে, ওই যে যারা নিত সেই মানুষগুলো কি চেঞ্জ হলো কিনা। এদিকে অন্য সপ্তাহের তুলনায় ছুটির দিনে সবজির বাজারে কিছুটা কমে এসেছে দাম। প্রতিটি লাউ 50, ঢেঁড়স 50, কলা 20 থেকে 30, মরিচ কেজি 200, বেগুন 80 টাকায় নেমেছে। বিক্রেতারা বলছেন, কিছু সবজির দাম গত সপ্তাহের তুলনায় অন্তত 10 থেকে 20 টাকা কমেছে। পটলটা গত সপ্তাহে ছিল 80 থেকে 70 টাকা এরকম, এখন 50 টাকা, ভেন্ডি 50 টাকা। আমার মনে হচ্ছে যে এই সপ্তাহে একটু কম, এবং পরবর্তীতে আস্তে আস্তে সবজি বা অন্যান্য আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আস্তে আস্তে কমে আসবে। অন্যদিকে ইলিশ মাছের দাম কিছুটা কমছে। প্রতি কেজি ইলিশ পাওয়া যাচ্ছে 1400 টাকায়। এর চেয়ে ছোট সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে 1000-এর মধ্যে। এছাড়া পাবদা 450 থেকে 500, রূপচাঁদা 850, রুই বড় সাইজের 450, কাতল 400, চিংড়ি 1100, কই 250 ও শিং মাছ বিক্রি হচ্ছে 500 টাকা থেকে 600 টাকায়। আগে মনে করেন যে 1700 থেকে 1800 টাকা কেজি বিক্রি করতাম, এখন কিছুটা কেজিতে 100-200 টাকা কমছে। 2টা ইলিশ মাছ নিলাম, আর আগে ছিল এই মাছটা 2000 টাকা কেজি, 1800 টাকা কেজি, আজকে নিলাম 1650 টাকা করে। আগের থেকে মনে হয় একটু কম হয়েছে বাজারটা। গত এক সপ্তাহের তুলনায় আজকে একটু মোটামুটি মাছ আছে, একটু মাছের আমদানি হয়েছে। দামটা একটু রিজনেবল আসা উচিত, সবাই যেন সাধারণ সবাই যেন নিতে পারে। নিয়মিত বাজার তদারকির মাধ্যমে নিত্যপণ্যের দাম আরও কমবে বলে আশা করেন ক্রেতারা। নাজমুস সাকিব, এখন, ঢাকা।